রায়গঞ্জে এই মুহূর্তে সবদিকে একটা গেরুয়াময় পরিবেশ আছে। বিশেষ করে রামনবমীর পর থেকে রায়গঞ্জের রাস্তা দিয়ে আস্তে আস্তে যেখানে যাচ্ছি এবং মানুষের সাথে দাঁড়িয়ে যখন চা খাচ্ছিলাম, চায়ের দোকানে যাচ্ছি বা কয়েক জায়গায় দাঁড়িয়েছি, ইচ্ছা করে দাঁড়িয়েছি মানুষের অভিমত কী আছে জানার জন্য। কিন্তু দেখলাম 100% মানুষ তারা কিন্তু বিজেপির বিষয়ে কথা বলছে। এমন না যে আমি বিজেপির নেতৃত্ব হিসেবে পরিচয় দিয়েছি। আমি জিজ্ঞেস করলাম যে কী মনে হচ্ছে এবার রায়গঞ্জে কী হবে? তা বলছে এবার মোদিজির প্রার্থী জিতবে। কিন্তু দাদা একটা কথা বলি আপনাকে, যে এটা আপনি যেটা বলেছেন ঠিকই বলেছেন, এটা সাধারণ মানুষের কথা, আমরাও দেখছি সেটা। কিন্তু সংখ্যালঘু যে সম্প্রদায় তারা কিন্তু অন্য কথা বলছে। এই যে এনআরসি, সিএএ, এতে এতটাই ভীত সন্ত্রস্ত হয়েছে, এটা যত বেশি প্রচার চলছে তত বেশি ভীত হয়ে পড়ছে এই সংখ্যালঘু সম্প্রদায়, এবং তারা কিন্তু উল্টো কথা বলছে। তারা বিজেপি থেকে সাবধান, এবং তারা এখানে জোট প্রার্থীকে ভোট বা তৃণমূলকে ভোট দেওয়ার পক্ষে। তারা এই ব্যাপারে কীভাবে বলবেন? না, এইটা দেখুন, আমার মনে হয় কিছুটা সংখ্যালঘু মানে আপনারা যারা মুসলমানদের কথা বলতে চেয়েছেন, হ্যাঁ, মুসলমানদের বদনাম করার চেষ্টা চলছে আমার যেটা মনে হচ্ছে। কারণ কিছু চক্রান্ত চলে যারা বিভেদ সৃষ্টি করানো, হিন্দু আর মুসলমানের মধ্যে বিভেদ ধরানোর জন্য এরকম একটা বাজারে একটা অপপ্রচার ছড়িয়ে দেয়। কিন্তু যতটুকু আমার ধারণা, তার কারণ আজকে যেই দোকানে আমি দু জায়গা থেকে 3 জায়গায় আমি বললাম আমি দাঁড়িয়ে চা খেলাম বা জল কেনার জন্য দাঁড়িয়েছিলাম, ইচ্ছা করে দাঁড়িয়েছিলাম। তো তার মধ্যে একটি দোকান ছিল, সেখানে একজন ভদ্রলোক, তাকে দেখে মনে হলো তিনি মুসলমান সম্প্রদায়ই হবে। কারণ তার যে পোশাক আশাক বা মাথায় যে টুপি আছে দেখে আমার প্রাথমিকভাবে মনে হলো। কিন্তু সেও কিন্তু বলল যে আমরা অনেক দল দেখেছি, হ্যাঁ, অনেকবার আমরা দেখেছি যে রায়গঞ্জের মধ্যে কংগ্রেসের এমপি ছিল, সিপিএমের এমপিও ছিল একবার, কিন্তু বিজেপির এমপি গতবার যা কাজ করেছে, হ্যাঁ ছিল, কিন্তু বিজেপির এমপি আগেরবার জিতেছে প্রথমবার। হ্যাঁ, কিন্তু বিজেপির এমপি প্রথমবার এসে যা বিজেপির তরফ থেকে যা কাজ হয়েছে সেটা কিন্তু কোনোবার হয়নি। এইটা তারা বিকাশের পক্ষে তারা কথা বলছে। আমার ধারণা বিবেকের কাছে তারা একবার জিজ্ঞেস করবে যে বিকাশ কোন দল করছে, উন্নতি কোন দল করছে। আর এখানে এই সংখ্যাগরিষ্ঠ এটা তৃণমূল কংগ্রেসে তৈরি করা, বাকি আমাদের কাছে এরকম কোনো বিষয় মনেই হচ্ছে না। আরেকটা বিষয় আমরা খেয়াল করলাম, গ্রামে গ্রামে দেখা যাচ্ছে যে ওই লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রী, এসবের একটা মানে মমতা জ্বর চলছে অনেকে মহিলাদের মধ্যে, যে তারা ভাবছে, যেমন এইভাবে প্রচার চালানো হচ্ছে যে যদি তৃণমূল কংগ্রেস এখানে না যেতে তাহলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, কন্যাশ্রী, রূপশ্রী সব বন্ধ হয়ে যাবে। এটাকে কিভাবে প্রতিহত করবেন আপনারা? দেখুন, প্রথম কথা, মমতা ব্যানার্জি এখন ভোটের কয়েকদিন আগে ঘোষণা করলেন যে 1000 টাকা করে উনি কন্যাশ্রীতে দেবেন, আগে 500 টাকা করে। আজকের পশ্চিমবঙ্গের যা অর্থনৈতিক অবস্থা, মুদ্রাস্ফীতি যেভাবে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে 1000 টাকা কিছুই হয় না। আর আমরা মানুষকে ভিক্ষা দেওয়ার পক্ষে নেই, আমরা চাই মানুষকে সম্মানের জায়গা দিতে। সেই জন্য আমাদের ঘোষিত নীতি যে 3000 টাকা আমরা অন্নপূর্ণা যোজনার মাধ্যমে মানুষকে দেব। মমতা ব্যানার্জি যদি মনে করে বন্ধ করে দেবে, কোনো কিছু যায় আসে না। কারণ বিজেপি 3000 টাকা করে মায়েদের দেবে, বোনেদের দেবে, মহিলাদের দেবে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে। এটা বিজেপির বদ্ধপরিকর আছে। তো 1000 টাকা কী আসবে? যদি মমতা মানে সত্যি যদি আন্তরিকতা থাকতো, তাহলে মমতা ব্যানার্জি 3000 টাকা করে দিতে পারতো। বিজেপি যখন ঘোষণা করেছে যে আমরা 3000 টাকা করে দেবো, তো মমতা ব্যানার্জি সব কিছুর মধ্যেই তো বলে যে আমি চ্যালেঞ্জ দিচ্ছি। তাহলে 3000 টাকা চ্যালেঞ্জ দিয়ে দেখাক, ওই তখন তো নিচ্ছে না। কিন্তু বিজেপি যেটা বলে সেটা করে। আমরা মানুষকে ভিক্ষা দিতে চাই না, আমরা মানুষের সঙ্গে থাকতে চাই, সুখে দুঃখে সাথী হতে চাই। সেই জন্য আমরা এটা ঘোষিত নীতি, ক্ষমতা এলে মানুষকে 3000 টাকা করে আমরা অন্নপূর্ণা যোজনার মাধ্যমে দেবো। আরেকটা কথা, যে অভিষেক ব্যানার্জি বলেছিল যে 3000 কেন, 1500 টাকা দিন আর গ্যাসটা ফ্রি করে দিন। যদিও সাধারণ মানুষ চাইছে না যে ফ্রি গ্যাস কেন নেব, কিন্তু গ্যাসের দামটা কমানো উচিত। যেটা মোদি গভর্নমেন্ট আসার আগে 450 টাকা মতন গ্যাসের দাম ছিল, পরবর্তীতে সেটা 1200 পর্যন্ত পৌঁছেছিল, আবার সামান্য কমেছে এখন। আমি এই ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সম্মান দিয়েই বলছি, মোদিজি প্রধানমন্ত্রী হবার আগে
মানে 2014 সালের আগে 1 কিলো চালের কী দাম ছিল আর বর্তমানে রায়গঞ্জে কত টাকা দামের চাল আছে সেটা একবার বিবেচনা করুন। মানে কত পার্সেন্ট মুদ্রাস্ফীতির হার বেড়েছে। তা স্বাভাবিকভাবে গ্যাস যেটা আছে সেটা আমাদের বিদেশ থেকে আনতে হয়, তেল বিদেশ থেকে আনতে হয়, সেইখানে দামের সাথে সামঞ্জস্য রেখে গ্যাস বা তেলের দাম নির্ধারিত হয়। এটা আমাদের হাতে নয়, তার জন্য একটা অটোনমাস বডি আছে। কিন্তু যেটা প্রথম প্রশ্ন যেটা করলেন যে 1,500 টাকা করে কিষাণ সম্মান নিধি, তো 2,000 টাকা করে প্রত্যেক কিষাণ পাচ্ছে। গ্যাসের দাম যা ছিল বিগত 3 মাসে তার থেকে অনেক দাম কমে গেছে, যেটা উজ্জ্বলা যোজনার মাধ্যমে ফ্রিতে গ্যাসের কানেকশান দেওয়া হচ্ছিল। আমার মনে হয় যে এই যা রোদ্দুর পড়েছে আর যেরকম পরিবেশ আছে, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর অনেক চাপও আছে, হয়তো রাজনীতির অনেক চাপ থাকতে পারে, সেই জন্য ঠিক মতন উনি খোঁজখবর রাখছেন না। গ্যাসের দাম অনেক কমেছে আগের থেকে এবং সেটা মোদী সরকারই কমিয়েছেন। আর বাকি রইল যে 1,500 টাকা, বিজেপি 1,500 টাকা গল্প তো বলেনি, বিজেপির 1,500 মধ্যে যাবেই না। বিজেপির ঘোষিত নীতি 3,000 টাকা দেবো আমরা, তো সেখানে 1,500 টাকার প্রশ্ন আসছে কী করে? ওনাদের যদি সেরকম যদি মনে হয়, ওনারা সেটাকে 1,000 টাকা তো ঘোষণা করেছে, ওটাকে 3,000 টাকা করুক না, আমরাও দেখি ওরা কী করতে চাইছে। আপনি এসসি মোর্চার পক্ষ থেকে আজকে কী বক্তব্য রাখবেন? দেখুন, আমাদের তপশিলি মোর্চার পক্ষ থেকে বার্তা এই সমাজের কাছে বা এই লোকসভা যারা আছেন কার্যকর্তাদের কাছে একটাই, যে এই যে লোকসভা আছে পশ্চিমবঙ্গের যে প্রধান যে লোকসভা যেগুলো রয়েছে, যার মধ্যে তপশিলি ভোটের সংখ্যা প্রচুর রয়েছে, মানে সাইজেবল একটা অ্যামাউন্ট ভোটার রয়েছে, তার মধ্যে রায়গঞ্জে পড়ে। তো আজকে আমাদের এখানে আমি মানে একটাই বার্তা রয়েছে এবং দলের তরফ থেকে ঘোষিত যেটা বিষয় আছে সেটা হচ্ছে মানুষের সাথে জনসম্পর্ক আমরা গ্রাম সম্পর্কের মাধ্যমে করব এবং তার জন্য পাড়ায় পাড়ায়, পাড়া তো না, এখানে গ্রাম আছে, গ্রামের মধ্যে গ্রামের উঠোনে আমরা হরিনাম সংকীর্তনের মাধ্যমে মানুষের সাথে কথাবার্তা বলবো এবং আমরা তাদের সাথে সংলাপ করব, তাদের কথা শুনবো। এবং আমরা এটাও ঠিক করেছি, আমাদের কার্যকর্তাদের বলছি খাতা পেন নিয়ে যেতে। মানুষের কাছে অনেক অভিযোগ থাকতে পারে, সব অভিযোগ যেটা কেন্দ্রীয় সরকারের দ্বারা সম্ভব, যেসব অভিযোগগুলোকে নিরসন করা বা সমাধান করা, যেরকম যারা এসসি মানুষ রয়েছে তাদের যদি বছরে আয়, পারিবারিক বছরের আয় যদি 3 লাখ টাকার নিচে হয় আর এসসি সার্টিফিকেট থাকে, তাদের ক্রাইটেরিয়া আছে কিছু কিছু অপারেশন, যেরকম হার্ট সার্জারি, কিডনি সার্জারি, আপনার স্পাইনাল সার্জারি, বা যেই সব সার্জারি না করলে পেশেন্ট মারা যাবে, সেই সব সার্জারির ক্ষেত্রে কেন্দ্রের যে অনুদান আছে তার দায়িত্ব আমাদের। আমি রাজ্য সভাপতি হিসেবে বলছি, তার দায়িত্ব আমাদের। তো মানুষের কাছে যাওয়া, গিয়ে তাদের কাছে অভিযোগ শোনা যে তারা কী বলতে চাইছে। এবার যদি বলে যে বাড়িতে কলের জল পড়ছে না কেন, সেটা তো আমার দায় না, সেটা তো রাজ্য সরকারের দায়। তো অভিযোগগুলো তারা নেবে, যেটা আমাদের দ্বারা সম্ভব সেটা ভোটের পরে আমরা নিশ্চয়ই সেই বিষয়ে সচেষ্ট হব।